নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। আজকের আলোচনা হচ্ছে 2026 সালে অর্থ এবং ক্যারিয়ার কেমন থাকবে সেই নিয়ে আমি আলোচনা করেছি। আজকের আমি আলোচনা করব, আগে দুটো এপিসোডে আমি বলেছি চারটে চারটে করে রাশি নিয়ে আলোচনা করেছি। প্রথম এপিসোডে বলেছি মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি। নেক্সট ভিডিওতে বলেছি আমি সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি। আজকের ভিডিওতে আমি বলবো ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। বাকি শেষ চারটে রাশি নিয়ে আজকের আলোচনা। তো 2026 সালে আজকের প্রথম রাশি ধনু রাশি। অর্থ এবং ক্যারিয়ার কেমন হবে? 2026 সালে ধনুরাশি অর্থ এবং ক্যারিয়ার, এই বছর অনেক বড় বড় পরিবর্তন আপনাদের জীবনে হবে। ধনুরাশির জীবনে অনেক পরিবর্তন হবে 2026 সালে। এই বছর দুটো রাশির খুব বড় পরিবর্তন হবে। প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অর্থের দিকটা ঠিক থাকবে, অর্থ আপনার আসবে আর আটকাবে না, অর্থ আপনার আসবে। তো আপনার ঋণ শোধ হবে, যে ধার দেনাগুলো রয়েছে তার থেকে আপনি রিলিফ পাবেন, ঋণ শোধ করতে পারবেন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না, আপস অ্যান্ড ডাউনস দেখা যাবে। শরীরের উপর আপনার খরচা হবে। তো সন্তানের পড়াশুনোর উপরে আপনার খরচা হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে খরচা হবে সন্তানের, আপনার নিজের শরীর স্বাস্থ্যের উপর খরচা হবে, পরিবারে কিছু খরচা হবে। তো আটকে থাকা আপনার অর্থ আপনার আসবে। এই সময় প্রপার্টি আপনি বিক্রি করতে পারেন, প্রপার্টি বিক্রি করার যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে হয়তো কোনো প্রপার্টি আপনি রেখেছেন বিক্রি করার জন্য, চেষ্টা করছেন কিন্তু বিক্রি হয়নি। এই বছর আপনি চেষ্টা করুন, বিক্রি আপনার হয়ে যাবে 2026 সালে। এটা বলবো ক্যারিয়ার। ক্যারিয়ারে বড় আপনার পরিবর্তন হবে, বড় দায়িত্ব আপনি পাবেন, পজিশান পাবেন, স্থান পরিবর্তনের যোগ, বিদেশ যাত্রার যোগ। যদি আপনি বিদেশ যেতে চান, বিদেশ যাত্রার জন্য ট্রাই করছেন, বিদেশ যেতে পারবেন। ব্যবসা আপনার খুব ভালো হবে, নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে চান, বছরের শেষ দিকটা আপনি শুরু করতে পারেন। তো অর্থ আর ক্যারিয়ার যাতে আপনার ভালো থাকে সারা বছর, তার জন্য আপনাকে যে উপায়টি করতে হবে সেটা হচ্ছে শনিদেবের উপাসনা করুন, শনি মন্ত্র প্রতিদিন পাঠ করুন। সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় প্রতিদিন শনি মন্ত্র 108 বার করে পাঠ করুন। ওম সং শনিশ্চারহে নমঃ। আর প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। অবশ্যই সারা বছর ধনুরাশির ভালো যাবে। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশির 2026 সালে অর্থ এবং ক্যারিয়ার কেমন হবে? 2026 সাল সব সমস্যার আপনার সমাধান হবে। মকর রাশির ক্ষেত্রে বলবো 2026 সালেই সব সমস্যার সমাধান হবে। এতদিন মকর রাশির অনেক কিছু সমস্যা ফেস করতে হয়েছে, অর্থের দিকটা, সম্পত্তির দিক থেকে অনেক কিছু সম্পর্কের ক্ষেত্রে, সেগুলো কিন্তু অবসান ঘটবে। অর্থের দিকটা আর আপনার লাভ হবে, আর সম্পত্তির দিকটা আপনার ভালো হবে। বছরের প্রথমের দিকটা আপনার ভালো হবে। তো সম্পত্তি লাভও আপনার হবে, আপনার একটা পরিবর্তন আপনার জীবনে আসবে। বছরের বছরের মাঝামাঝি জুন জুলাই মাসে এই সময় একটা যোগ তৈরি হচ্ছে আপনার গাড়ি কেনার, আপনি গাড়ি কিনবেন। ক্যারিয়ার আপনার জন্য শুভ, ক্যারিয়ারে নতুন কোনো সমস্যা আর থাকবে না। আগে যা সমস্যা ছিল তার সমাধান হবে। চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনি যে সমস্যাগুলো এতদিন ফেস করেছেন সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবার। মকর রাশির অর্থর দিকটা শুভ, গাড়ি কেনার যোগ, সম্পত্তি কেনার যোগ রয়েছে। আপনি এই বছর 2026 সালে মকর রাশি অর্থ আপনার ভালো হবে, আর্থিক দিকটা ভালো হবে, অর্থ ইনকাম হবে, গাড়ি কিনবেন, বাড়ি করবেন, সম্পত্তি কিনবেন। এবং আপনার ক্যারিয়ারে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে সমাধান হবে। আপনি যে ধার দেনায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই ঋণগ্রস্ত থেকে মুক্তি হবেন, ধার দেনা আপনার শোধ হবে। এতদিনের যে সমস্যাগুলো ছিল তার থেকে অনেকটাই রিলিফ আপনি পাবেন। 2026 সালটা আপনার জন্য ভালো সময়। এতদিন যে সমস্যাগুলোর মুখোমুখি ছিলেন তার থেকে আপনি মুক্তি পাবেন। এবার বলবো আপনার যাতে অর্থটা ঠিক থাকে, ক্যারিয়ার ঠিক থাকে, সারা বছর যাতে আপনি ভালো ফল পান, তার জন্য কী উপায় করবেন। তো আপনি পূজা অর্চনা এগুলো করুন, ঠাকুরের পূজা করুন, ঠাকুরের প্রতিদিন একটা নিয়মিত পূজা করুন, আপনি ভালো ফল পাবেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি।
কুম্ভ রাশি আপনার 2026 সাল অ্যাভারেজ থাকবে, খুব ভালো বা খুব খারাপ নয়, মধ্যম। এই বছর আপনি প্রপার্টি কিনবেন, ঋণ নেবেন না, দরকার হলে ঋণ নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে খুবই দরকার, যারা ব্যবসা করে অনেক সময় ঋণ নিতে হয়, তো বলবো সাবধানে, সেটা অনেকটা চিন্তা ভাবনা করে আপনি ঋণ নিতে পারেন, কিন্তু খুব দরকার না হলে ঋণ নেবেন না, প্রয়োজনে আপনি নিতে পারেন। ক্যারিয়ারে বড় কোনো পরিবর্তনের যোগ রয়েছে, তো আপনার শেয়ার মার্কেট বা বলবো জুয়া, সাট্টা, লটারি এগুলো থেকে আপনি দূরে থাকুন। এগুলোতে আপনি যাবেন না। ক্যারিয়ারে বড় পরিবর্তন আপনার হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত আপনি নিন। নতুন কোনো ব্যবসা এই সময় আপনি করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। আর ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো নতুন কোনো আপনার জীবনে কোনো অপরচুনিটি আসবে, সিদ্ধান্ত আপনি নিতে পারেন যে কোনো ব্যাপারে। ব্যবসা এই সময় বলবো প্রথমের দিকটা ব্যবসা শুরু করবেন না, বছরের মাঝামাঝি করে শেষের দিকটা ব্যবসা আপনি করতে পারেন। ঋণ আর ক্যারিয়ারে যাতে আরও ভালো হয়, পুরো বছর আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে মহাদেবের উপাসনা করুন। ওম নমঃ শিবায়, ওটা 108 বার করে প্রতিদিন পাঠ করুন। মহাদেবকে প্রতিদিন জল অর্পণ করুন, দেখবেন আপনি অবশ্যই শুভ ফল পাবেন। কুম্ভ রাশির 2026 সালে অর্থের দিকটা মোটামুটি ভালো যাবে এবং ক্যারিয়ারের দিকটাও ভালো যাবে। নতুন কোনো প্রপার্টি কিনতে পারেন, নতুন কোনো গাড়ি কিনতে পারেন, অর্থ আপনার আসবে, কোনো সমস্যা নেই। তবে ঋণ নেবেন না, ঋণ একান্তই নিতে হলে ভাবনা চিন্তা করে নেবেন। জুয়া, লটারি, সাট্টা এগুলো থেকে দূরে থাকুন। আর সারা বছর ভালো থাকতে হলে মহাদেবের পূজা করুন, মহাদেবের উপাসনা করুন, ওম নমঃ শিবায় 108 বার করে পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশি 2026 সাল আপনাদের কেমন যাবে? 2026 সাল অর্থের ব্যাপারে আপস অ্যান্ড ডাউনস দেখা যাবে। কখনো অর্থ আসবে, কখনো অর্থ আসবে না। অর্থের সমস্যা কিছুটা থাকবে, কিন্তু পরিবারের সাহায্যে বা বন্ধুর সাহায্যে যে সমস্যাটা রয়েছে তার কিন্তু সমাধান হবে। সম্পত্তি এই সময় কিনতে পারেন, প্রপার্টি কিনতে পারেন। বছরের প্রথম দিকে শরীর ভালো নয়, শরীরের সমস্যা দেখা যাবে। যত বছর ধীরে ধীরে বাড়তে থাকবে শরীরের সমস্যা তত আপনার কমতে থাকবে, সমস্যার সমাধান হবে। ক্যারিয়ার হচ্ছে মধ্যম। ক্যারিয়ারে আপনি কোনো রিস্ক নেবেন না, ক্যারিয়ারে কোনো রকম অবহেলা করবেন না, অবহেলা করলে সমস্যা হতে পারে। ক্যারিয়ারে স্থান পরিবর্তনের যোগ রয়েছে, বিদেশ যাত্রার যোগ। ক্যারিয়ার মোটামুটি ভালো, অর্থ আপনার আসবে, তবে খরচা আপনার বেশি হবে, খরচা নিয়ন্ত্রণ করতে হবে, খরচা ও অর্থ ম্যানেজমেন্ট করে আপনাকে চলতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ার যাতে আপনার ঠিক থাকে, অর্থ যাতে ঠিক থাকে, শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে, তার জন্য আপনি যে উপায়টা করবেন সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দান করতে হবে। অন্ন, বস্ত্র এগুলো আপনাকে দান করতে হবে প্রতি শনিবার অন্ন, বস্ত্র এগুলো দান করুন, দেখবেন আপনি শুভ ফল পাবেন। তো অর্থ এবং ক্যারিয়ার নিয়ে মোট 12টি রাশি, মেষ থেকে মীন, চারটে করে পাঠ করে আমি ভিডিও করেছি, এবং আপনাদের কার কী রাশি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটু লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্যেরা দেখে উপকৃত হন এবং নিজেদের সমস্যাগুলো যাতে আরও বেশি না হয় সেদিকে যাতে খেয়াল রাখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।